এই যে শিক্ষা ব্যবস্থাটা দেখো, যেই অনুপ্রেরণা দিদি তিনি বোয়েস্ট করলেন, গর্ব করে বললেন আমি এত উন্নতি করেছি শিক্ষার যে 200 আইআইটি বানিয়ে দিয়েছি। সারা ভারতবর্ষে আইআইটি ম্যাক্সিমাম এই মুহূর্তে সংখ্যা হচ্ছে 23। উনি নাকি 200টা পশ্চিমবঙ্গে বানিয়েছেন। আসলে অনেকগুলো ইম্পোজিং বিল্ডিং বানিয়েছেন আইটিআইয়ের। এবং তোমরা সবাই জানো যে রাস্তা এবং বিল্ডিং কনস্ট্রাকশানে সবচেয়ে বেশি কাটমানি দেয় কন্ট্রাক্টররা, আর মিনিমাম কাটমানি পাওয়া যায় বা অলমোস্ট অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে। সেই জন্য এই সব ইম্পোজিং বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু কাটমানি না পাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, এমনকি মেনটেন্যান্সও হচ্ছে না যেগুলো আছে। হাসপাতালেরও সেই একই অবস্থা। উনি এইমসের সমতুল্য অনেক হাসপাতাল নাকি তৈরি করে দিয়েছেন, কিন্তু সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটাই ওনার মাথায় ঢোকে না, কারণ উনি তো আইটিআই আর আইআইটির তফাৎ বোঝেন না। এবং ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত শিক্ষা দপ্তর, তাহলে শিক্ষাটা কি হচ্ছে ভেবে দেখো। তো উনি তো সর্ববিষয়ে বিশেষজ্ঞ না, সব জানতা। তো এর ফলে পশ্চিমবঙ্গে যেহেতু এখন কর্মসংস্থানের সুযোগ নেই, শিক্ষায় দুর্নীতি ঘটিয়ে শিক্ষক নামধারী কিছু টাকা দিয়ে কেনা চাকরি কেনা ব্যবসায়ী ঢুকে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার যে প্রয়োজনীয়তাটা বোধ করা, সেটাই সাধারণ মানুষের কাছে নষ্ট হয়ে গেছে। এখন জাস্ট ওই সকাল বিকেল যেমন আমরা খাই, সেরকমভাবে বাচ্চারা অল্প বয়সে স্কুলে যায়, বিভিন্ন জায়গায় পড়াশুনো করছে। বয়স বাড়লে পশ্চিমবঙ্গ থেকে আর কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও কোনো রকম ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, এমনকি ভালো পেপার অবধি এখনও বেরোচ্ছে না, রিসার্চ পেপার। তো কীভাবে বেরোবে? এখানে তো শিক্ষা নেই, এখানে অশিক্ষা আর কুশিক্ষা। এবং যিনি শিক্ষা যে নীতি ঠিক করে দিচ্ছেন, যিনি শিক্ষক থেকে ধরে সব কিছুর নীতির প্রণেতা, সেই অনুপ্রেরণা দিদিমণি, ওর বক্তব্য থেকেই পরিষ্কার যিনি উনি আইআইটি আর আইটিআইয়ের তফাৎ বোঝেন না। যেখানে বড় বড় ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা সকলে ক্যাম্পাসিংয়ের পরে চাকরি পাচ্ছে না, সেখানে উনি আইআইটির সংখ্যা বাড়াচ্ছেন। কিসের জন্য, কিসের মোহে? একমাত্র ওই বড় বড় বিল্ডিং তৈরি হয় এবং সেখান থেকে কাটমানি পাওয়া যাবে, তাতে ব্যানার্জি পরিবার এবং আরও কিছু পরিবার স্ফীত হবে, এছাড়া তো আর কিছু নেই।